ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি শুরু করেছে প্রার্থী বাছাইয়ের সূক্ষ্ম এক রাজনৈতিক খেলা। অক্টোবরের মধ্যেই প্রাথমিক তালিকা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে ইতোমধ্যেই মাঠে নেমেছে দলটির শীর্ষ নেতারা। গোপন জরিপ, আসন ভিত্তিক বৈঠক আর অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে এগোচ্ছে এই প্রক্রিয়া। দলীয় সূত্র জানায়, বিএনপির নজর এখন বিরোধপূর্ণ আসনগুলোতে। যেসব এলাকায় প্রার্থী প্রত্যাশীর সংখ্যা বেশি, সেসব জায়গায় বিদ্রোহী প্রার্থী ঠেকাতে সমঝোতা খুঁজছে নেতৃত্ব। এজন্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও এজেডএম জাহিদ হোসেনকে বিভাগ ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সম্ভাব্য প্রার্থীদের গুলশান কার্যালয়ে ডেকে বারবার শোনাচ্ছেন, দলের স্বার্থে একজনকেই মানতে হবে। বরিশাল, কুমিল্লা, রাজশাহী সহ একাধিক অঞ্চলের বৈঠকে অংশ নেওয়া প্রার্থীরা প্রকাশ করেছেন একই অনুভূতি। প্রার্থী যেই হোক, ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে মাঠ পর্যায়ে শোনা যাচ্ছে ভিন্ন সুর। কিছু এলাকায় সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের আভাস মিলছে, যা দলের জন্য বড় ঝুঁকি হতে পারে। এদিকে সমমনা জোটের শরিকদের আসন ছাড়ের বিষয়টি দ্রুত মীমাংসা করতে চায় বিএনপি, কারণ দেরি হলে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে। ইতোমধ্যেই গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ সহ শরিকদের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকাও চাওয়া হয়েছে। তবে তৃণমূল পর্যায়ের ক্ষোভ এখনো দমে যায়নি। বিশেষ করে কিছু আসনে শরিক দলের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হতে পারে, এমন আভাসে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির সামনে চ্যালেঞ্জ শুধু সঠিক প্রার্থী বাছাই নয়, বরং আন্দোলনের সক্রিয় নেতাদের অগ্রাধিকার দিয়ে তৃণমূলের আস্থা বজায় রাখা। সব মিলিয়ে বিএনপির ভেতরে এখন চলছে নীরব প্রতিযোগিতা। কার হাতে আসবে চূড়ান্ত মনোনয়ন, কে বাদ পড়ছেন, কে থাকছেন, তা নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে। আর অক্টোবরের মধ্যেই প্রকাশ পাবে এই রাজনৈতিক নাটকের প্রথম অঙ্ক। তুষার ইসলাম, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।